তো প্রথমে বলবো আমি এই ভিডিওটি আগেও একবার দিয়েছি কিন্তু এবার আরেকবার দেওয়ার কারণ হলো আপনারা অনেকে কমেন্টে বলছেন যে বোনাস নাকি পাননি। তো তাদের বলছি আরে ভাই আপনি যদি আমার প্রোমো কোড ইউজ না করেন তাহলে কিভাবে বোনাসটা পাবেন। আপনি সবসময় নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, যদি আপনার অ্যাকাউন্ট থাকে আবার অ্যাকাউন্ট খুলবেন এবং আবার বোনাস নেবেন, লিখবেন NRB2X। অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই এই কোডটি দিবেন এবং এরপর আপনি যে কোনো ধরনের সমস্যা আমি নিজে সমাধান করে দেব, বোনাস না পেলে আমি নিয়ে দেব। আচ্ছা, এখন আমরা মেইন ভিডিওতে যাই। আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট করেছেন আপনারা কিন্তু প্রত্যেকেই প্রথম ডিপোজিটে 100% বোনাস পেয়েছেন। এখন আপনারা কিন্তু জানেন না বা বুঝেন না যে এই বোনাসের টাকাটা কীভাবে ব্যবহার করব বা এই বোনাসের টাকা ব্যবহার করে কীভাবে মেইন ব্যালেন্সে টাকা এনে উইথড্র দিব। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কীভাবে কী করবেন। তার আগে বলতে চাই আপনারা অবশ্যই ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট করার সময় আমাদের প্রোমো কোড কি ইউজ করে যদি অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু প্রথম ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। ওকে, অলরাইট। তো চলুন এখন আমি দেখাই দিব যে আপনারা বোনাসের টাকা কীভাবে ব্যবহার করবেন। উপর দিকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন 0 রয়েছে, এটা হচ্ছে মেইন ব্যালেন্স। তো আপনারা মেইন ব্যালেন্স থেকে কীভাবে বোনাস অ্যাকাউন্টে ট্রান্সফার হবেন এর জন্য আপনারা নিচের দিকে মেনু বার দেখতে পাচ্ছেন, মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পরে উপর দিকে আপনারা যেই ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে আপনারা দেখেন যে বোনাস অ্যাকাউন্ট রয়েছে। তো দেখেন আমরা 300 টাকা ডিপোজিট করেছিলাম, এই জন্য কোম্পানির তরফ থেকে আমাদের প্রোমো কোডটা যারা ব্যবহার করেছেন তারা কিন্তু আরও এক্সট্রা 300 টাকা বোনাস পাবেন, সেটা হচ্ছে বোনাস ব্যালেন্সে। ওকে, তো আমাদের বোনাস ব্যালেন্সটা কিন্তু এখন অ্যাড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বোনাস ব্যালেন্সটা ব্যবহার করার কিছু নিয়ম আছে। নিয়মটা কি, আপনি যে টাকা পাবেন সেটাকে হচ্ছে 5 দিয়ে গুণ দিবেন, ঠিক আছে? বোনাস যেটা পাবেন সেটা হচ্ছে 5 দিয়ে গুণ দেবেন। যেমন আমি পেয়েছি 300 টাকা, আমি 300 টাকাকে যদি আমি 5 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে গিয়া 15। তো আমাদের 1500 টাকা কিন্তু এখানে বেট করতে হবে। আমরা যদি 1500 টাকার বেট করি তাহলে আমাদের মেইন অ্যাকাউন্টে 300 টাকা চলে যাবে। এজন্য প্রথমে আপনার স্পোর্টসে চলে যাবেন। স্পোর্টসে যাওয়ার পরে উপর দিকে যে টাইম ফ্রেম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপকামিং যে খেলাগুলো রয়েছে 30 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে শুরু হবে সেইগুলোর মধ্যে ক্লিক করে দেবেন। তো আমরা এখান থেকে আগামী 6 ঘন্টার মধ্যে যে খেলাগুলো হবে সেই খেলাগুলোর মাল্টিপল বেট ধরবো। আরেকটা বিষয় বলে, এখানে একটা দল ধরে বা 2টা দল ধরে আপনি কিন্তু এই টাকাটা বা এই গেমটা খেলতে পারবেন। আপনাকে মাল্টিপল গেম নিতে হবে অবশ্যই। মাল্টিপল মানে একবারে অনেকগুলো দল ধরতে হবে, মিনিমাম 3টা দল ধরতে হবে। তো আমরা এখানে ফুটবলে ক্লিক করব। ফুটবলে ক্লিক করার পরে ফুটবল, ক্রিকেট আপনি যেটা ভালো বুঝেন সেখানে আপনি ধরবেন। তো আমরা এখান থেকে ইউএসএ একটা খেলার থেকে একটা মাল্টিপল নেব, যেমন প্রথম খেলাটা থেকে নেই। এবং এখানে মাল্টি নেওয়ার একটা মেইন বিষয় হচ্ছে সেটা কিন্তু হচ্ছে 1.4-এর উপরে ওটস হইতে হবে, ঠিক আছে? 1.4-এর বেশি কিন্তু পাইতে হবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী যেখান থেকে বেট ধরতে চান সেখান থেকে বেট ধরবেন। তো আমরা এখান থেকে 1.4 হচ্ছে গিয়া এই যে টোটাল 3টা গোলের কম হবে, এখান থেকে ধরলাম। তারপরে উপর দিকে আপনারা বেড স্লিপ দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যাড টু বেড স্লিপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আমাদের কিন্তু একটা ধরা হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা দল ধরবো, ঠিক আছে? আমরা এখান থেকে আবার আরেকটা দল ধরবো আরেকটা জায়গায় গিয়ে। এভাবে আপনারা কিন্তু 3টা দল ধরবেন। তো আমাদের আরেকটা দল ধরতেছি, এই যে আমরা আরেকটা দল ধরলাম, অ্যাড টু বেড স্লিপ, এবং আমরা আরেকটা দল ধরবো এখন। ওকে ভিউয়ার্স, আমাদের কিন্তু 3টা ধরা হয়ে গেছে, মিনিমাম 3টা, ঠিক আছে? আমাদের কিন্তু মিনিমাম 3টা ধরতে হবে। 3টার উপরে আপনি যত ধরেন 3টার উপরে মাল্টিপল নিতে হবে। এরপর আপনার নিচের দিকে যদি বেড স্লিপে ক্লিক করেন দেখেন আমাদের ওটস কিন্তু 3.217 হয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে যদি 100 টাকা ধরি, এখন 100 টাকা ধরি 321 টাকা পাবো, ঠিক আছে? তো এখানে আমরা 100 টাকা ধরলাম। ওকে, আমরা 100 টাকা ধরে আমরা যদি বেটে ক্লিক করি, বেটে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ধরা হয়ে যাবে, মানে আমাদের কিন্তু 100 টাকা বেট ধরা হয়ে গেল। এবং এই 3টা দলে জেতা লাগবে। একটা দল যদি হেরে যায় তাহলে কিন্তু আপনি এটা লস করবেন, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি আপনার যে টাকা আছে ওই টাকা আস্তে আস্তে বাড়াবেন, ঠিক আছে? 5 গুণ করবেন, এভাবে বাড়ায় 5 গুণ করবেন। আপনার 1000 টাকা হইলে সেটা 5000 টাকা করতে হবে, ঠিক আছে? 5000 টাকা আপনাকে বেট করতে হবে। 5000 টাকা করলে হবে না, শুধু 5000 টাকার আপনাকে বেট করতে হবে। মনে করেন আপনি এখন 500 টাকা ধরলেন, 2500 টাকা পেলেন, এরপরে 2500 টাকা ধরবেন, তাহলে আপনার ওই আগের 500 আর তারপরে 2500, মোট 3000 হলো। তো এইভাবে কিন্তু আপনাকে 5000 টাকার বেট করতে হবে। এরপরে আপনারা যখন 5 গুণ ধরে ফেলবেন এবং জিতে যাবেন সবগুলোতে, তখন কিন্তু আপনার যে টাকাটা রয়েছে সেটা মেইন ব্যালেন্সে চলে আসবে। আমি আসলে এটা অনেক ক্রিটিক্যাল একটি বিষয়, আমি যতটা সম্ভব সহজ করে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। তো এভাবেই কিন্তু আপনার বোনাসের টাকাটা ব্যবহার করতে হয়। আপনার একটু দরকার হলে একবারের জায়গায় 2বার ভিডিওটা দেখবেন,
আর সবথেকে মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বোনাসের যে টাকাটা পান এটা মেইন ব্যালেন্সে আনা অনেক টাফ। এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয়, আপনি যদি এই 300 টাকা দিয়ে 10,000 টাকাও জিতে যান সেটাও কিন্তু মানে মেইন ফ্যাক্ট না। আপনি মেইন কথা হচ্ছে যে আপনার যে টাকা ওই টাকাটা 5 গুণ আপনাকে বেট করতে হবে। মানে 300 টাকা হইলে 1500 টাকার বেট প্লেস করলেই আপনি তখন আপনার যে বোনাস পাবেন যে টাকাটা সেই টাকাটা আপনি আপনার ব্যালেন্সে মেইন ব্যালেন্সে নিতে পারবেন। শুধুমাত্র বোনাসের ব্যালেন্সটা, এটা মাথায় রাখবেন, শুধুমাত্র বোনাসের ব্যালেন্সটা। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।